দিশেরি বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কত মার্ক টার্গেট করে প্রস্তুতি নিলে সেটা হচ্ছে সেফ হবে আমাদের জন্য। তো আমরা জানি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কের। তো 200 মার্কের মধ্যে কত নম্বর পেলে আমরা পাশ করতে পারি সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আমরা এক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবো, সেটা হচ্ছে টার্গেটটা বেশি না হয়, আবার একদম কম না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে গেলে আমরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে পড়ি। ডিমোটিভেটেড হয়ে পড়লে আমাদের প্রস্তুতি আর আগায় না। আর যদি একদম কম টার্গেট সেট আপ করি তাহলে কিন্তু এটা রিস্ক থেকে যায়। দেখা যায় অনেক সময় কঠিন কোশ্চেন আসলে বা হয়তো পরীক্ষা হলে নার্ভাসনেসের কারণে আমরা কিন্তু টার্গেট পূরণ নাও করতে পারি, তখন কিন্তু রিস্ক থেকে যায়। তো এই দুইটা ব্যাপার আমরা মাথায় রেখে আমাদের যাতে অ্যাচিভেবল একটা টার্গেট সেট আপ করতে পারি তার জন্য প্রথম জানতে হবে সেটা হচ্ছে গত বিসিএস পরীক্ষাগুলোতে কত মার্কে মানুষ পাশ করে গেছে, সেটা জানাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই ব্যাপারটা যে কত মার্কে পাশ করে এটাই কিন্তু বিসিএস পরীক্ষার সেই প্রিলিমিনারি পরীক্ষার বিখ্যাত কাটমার্ক। তো কাটমার্ক নিয়ে আমাদের এখানে একটা লিস্ট বানিয়েছি আমরা। এখানে কিন্তু শুধুমাত্র জেনারেল বিসিএসগুলোর কাটমার্ক দেওয়া আছে। তো আমরা এখানে যদি দেখি সবচেয়ে বেশি নাম্বার ছিল 44তম বিসিএসে এবং সবচেয়ে কম নাম্বার 47তম বিসিএস। এখানে কিন্তু এই কাট নাম্বার কিন্তু আনুমানিক। কাট নাম্বার কখনোই পিএসসি প্রকাশ করে না, এটা মানুষ নিজেদের মধ্যে আলোচনা করে বের করে ফেলে। তো সেই হিসেবে আমরা যদি দেখি 44তম এবং 47তম এই দুটো হচ্ছে আমাদের মূলত এখানে বেশি নাম্বার ছিল আর এখানে কম নাম্বার। তো এই বেশি নাম্বার পাওয়ার পিছনে মেইন যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে কোশ্চেন একটু সহজ থাকে। আর এই 47তম বিসিএসে কোশ্চেনটা একটু হার্ড থাকার কারণে, মানে কনফিউজিং কোশ্চেন বেশি থাকার কারণে এখানে কিন্তু একটু কম নাম্বার উঠেছে। তো আমরা যদি দেখি এই দুইটা নাম্বার যদি আমরা মানে প্রমাণ হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি যে কাট নাম্বার যদি 220-এর কাছে 120-এর কাছাকাছি থাকে তাহলে আমরা টার্গেট সেট আপ করবো হচ্ছে একটু বাড়িয়ে 130। এটা খুব একটা কঠিন নাম্বারও না, আবার খুব রিস্ক তো থাকবে না যদি আমরা যেহেতু একটু বাড়িয়ে নিয়েছি। আবার এই ক্ষেত্রে আমরা যদি 100 ধরি কঠিন কোশ্চেনের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা আপনার রিস্ক থাকবে না কোনো। তো এই যে টার্গেট নাম্বার এটা হচ্ছে ওভারঅল 200 মার্কের জন্য আমরা সেট আপ করলাম। কিন্তু আমরা যদি এই টার্গেটটাকে একটু ছোট করতে চাই বা একটু মানে সহজ করতে চাই তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু টার্গেট নাম্বার সেট আপ করে ফেলতে পারি, যাতে আমাদের সাবজেক্টগুলো পড়তেও সুবিধা হয় এবং যাতে আমাদের কাছে এত কঠিন মনে না হয়। তো এখন আমরা দেশের বিসিএস কেয়ার টিম আপনাদের জন্য একটা সাবজেক্ট ওয়াইজ টার্গেট সেট আপ করেছে, যেটা একদমই কিন্তু রিজিড না, চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা মাথায় রেখে কিন্তু আপনারা একটু চেঞ্জ করে নেবেন আপনাদের সুবিধা মতো। তো আমরা প্রথমে যদি যাই, বাংলা ব্যাকরণে পিএসসি থেকে 15 নম্বর বরাদ্দ করা আছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এরা হচ্ছে দুজনের পড়ার পদ্ধতি একটু ভিন্ন। সেই হিসেবে বাংলা ব্যাকরণে সায়েন্স স্টুডেন্ট একটু দুর্বল থাকেন এবং নন সায়েন্স স্টুডেন্টে সবল থাকেন। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু সায়েন্স স্টুডেন্ট আছে যারা বাংলা ব্যাকরণে ভালো, তারা কিন্তু এখানে কিন্তু নাম্বারটা একটু বাড়িয়ে নিতে পারেন, যেমন তারা কিন্তু অনায়াসে 12 পেয়ে যেতে পারেন। আবার নন সায়েন্স স্টুডেন্ট অনেকে আছেন যারা একটু বাংলা ব্যাকরণে খারাপ, তারা কিন্তু 10 হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নেবেন। তো বাংলা ব্যাকরণে আপনারা যদি ভালো করতে চান তো মোটামুটি এই 10 থেকে 12 নম্বর পেতে গেলে আপনারা যদি বোর্ড বই ফলো করেন 9-10-এর তাহলে কিন্তু এটা অনায়াসে পেতে পারেন। নেক্সট আমরা স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য হিউজ একটা সিলেবাস এবং এখানে নাম্বারটা তোলা তুলনামূলকভাবে অন্য সাবজেক্টের চেয়ে কঠিন। এখানে আপনারা খুব ইফোর্ট না দিলে আপনারা কিন্তু আসলে 15 নম্বরে বেশি পাবেন না। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য বাংলা সাহিত্য একটা ত্রাস। তো এই ত্রাস নাম্বার যাতে আমরা মানে অ্যাচিভেবল টার্গেট হিসেবে 10 নম্বর সেট আপ করেছি এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এখানে একটু সময় বেশি দিতে পারেন হয়তোবা, তাদের জন্য একটু বেশি নাম্বার। এই যে নাম্বারের একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু কম্পিটিশনে খুবই কিন্তু একটা ভাইটাল একটা পার্ট প্লে করে। তো সেক্ষেত্রে আপনারা যদি যারা নাম্বার কম থাকে তারা অন্য সাবজেক্ট থেকে নাম্বার তোলার চেষ্টা করবেন যাতে আপনাদের কম্পিটিশনের সমস্যা না হয়। তো নেক্সট আমরা যাই ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার
যদি আপনি বলেন যে বিসিএস জার্নিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। তো ইংরেজি গ্রামার কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনি যদি ইংরেজি গ্রামারে ভালো থাকেন তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকবে, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং, আর ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো থাকে তাহলে আপনার ফ্লুয়েন্সি ভালো থাকবে। তো এই ব্যাপারটাই বিসিএস জার্নিতে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে। কারণ কি, আপনি যদি গ্রামারে ভালো থাকেন তাহলে আপনার প্রিলিমিনারি পাস করা সহজ। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকেন আপনার রিটেনে নাম্বার ভালো পাবেন। আর আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকেন তাহলে আপনি ভাইভাতে আগুন ভাইভা দেবেন। তো এই হিসেবে ইংরেজি গ্রামারে কখনোই কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আপনারা যারা দুর্বল আছেন তারা যাতে এইখানে বেশি ইফোর্ট দিয়ে নাম্বার তুলতে পারেন বেশি, সেটার ব্যবস্থা করবেন। বুঝে বুঝে পড়বেন, প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে ইংরেজি গ্রামার ভালো করার উপায়। তো সায়েন্স স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সবার জন্য কিন্তু এটার নাম্বার একটু বেশি পেতে হবে। আমি চাচ্ছিলাম যে এখানে 18+ নাম্বার যাতে পান সেটা ট্রাই করবেন। এখানে আমি একটু কমাই রাখছি 15 নম্বর, কিন্তু এটার চেয়ে বেশি পাওয়ার চেষ্টা করবেন অবশ্যই, কারণ ইংরেজি গ্রামার খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ লিটারেচারে 15 নম্বর বরাদ্দ করা আছে, যদিও কখনোই 15 নম্বরের কোশ্চেন আসে না। এখানে 10 থেকে 12টা কোশ্চেন সর্বোচ্চ আসে। এই 12টা কোশ্চেনের মধ্যে যদি আপনি একটু কম এফোর্ট দেন তাহলে আপনি 7 নম্বর পেতে পারেন। আর আমরা নর্মালি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা ইংলিশ লিটারেচার সম্পর্কে খুব একটা আইডিয়া রাখি না, এই কারণে আমাদের কাছে খুবই কঠিন একটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ লিটারেচার। কিন্তু এখানে নাম্বারটা কিন্তু তুলনামূলকভাবে সহজ, কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু চলে আসে। সেই হিসেবে আপনারা এখান থেকে একটু কম এফোর্ট দেবেন কিন্তু বেশি নাম্বার তোলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার সায়েন্স অ্যান্ড নন সায়েন্স উভয়ের জন্যই কিন্তু এটাই হচ্ছে আমাদের টার্গেট। বাংলাদেশ বিষয়াবলী আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়াবলীতে একদম সিলেক্টিভ কিছু টপিক থেকে কোশ্চেন আসে বারবার। তো ওইগুলো যদি আপনি কভার করতে পারেন আপনি 20 নম্বর অনায়াসে তুলতে পারবেন। আর ননসেন্স ব্যাকগ্রাউন্ড এখানে যেহেতু সময় বেশি দিতে পারেন তার জন্য এখানে আপনারা একটু বেশি তোলার চেষ্টা করবেন, কারণ আপনারা অন্য সব সাবজেক্ট যেমন ম্যাথ, আইসিটি অ্যান্ড সায়েন্স এই সাবজেক্টগুলোকে কিন্তু একটু পিছিয়ে আছেন এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের চেয়ে। তো সেই হিসেবে আপনাদের এই সাবজেক্টে একটু নাম্বার বেশি তোলার চেষ্টা করতে হবে। তারপর আন্তর্জাতিক বিষয়গুলো যদি দেখি তাহলে এখানে দেখা যায় যে রিসেন্ট যে ট্রেন্ড সেই অনুসারে এখন বর্তমানে নিউজ থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? নিউজ যদি আপনারা ফলো করেন রেগুলার তাহলে এখান থেকে আপনার ভালো একটা নাম্বার তুলতে পারবেন। তবে 20 নাম্বারের মধ্যে 10 তোলা বেশ কঠিন, কিন্তু আবার সহজও আপনি যদি রেগুলার নিউজ পেপার পড়েন বা নিউজ দেখেন। সেই হিসেবে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা যেহেতু এখানে একটু সময় কম দিতে পারেন তারা একটু কম নাম্বার পাবেন, এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা এখানে একটু বেশি সময় দেবেন, একটু বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করবেন। এরপর ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এই সাবজেক্টের ক্ষেত্রে এটার আপনার পড়াশোনা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়ার কারণে বেশিরভাগ পড়াই মানে 80% পড়াই কিন্তু শেষ হয়ে যায়। সেই হিসেবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড উভয়ের জন্যই এটা কিন্তু 6 নম্বর আমরা টার্গেট করেছি, কারণ এখানে 6 পাওয়া যেমন সহজ এর চেয়ে বেশি পাওয়াটাও আবার অনেক সময় কঠিন হয়ে যায়। তো আমরা জাস্ট অ্যাচিভেবল টার্গেট হিসেবে 6 নম্বর টার্গেট করেছি। সাধারণ বিজ্ঞান অবভিয়াসলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য এটা হচ্ছে একটা সহজ সাবজেক্ট, আর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটু কঠিন থাকে। তবে এখন বর্তমানে পিএসসি যেহেতু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করতেছে, সেই হিসেবে আস্তে আস্তে হয়তো এই ডিফারেন্সটা একটু কমবে। তবে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা একটু বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করবেন। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের উইকনেসগুলো যাতে একটু কমে এবং যাতে কমপক্ষে 8 নাম্বার 15তে 8 নাম্বার পাওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা দেখিয়ে দেবো, আপনাদের গাইডলাইন দিয়ে দেবো যে কীভাবে আপনারা এই 8 নাম্বার সহজেই তুলতে পারেন। তার গাইডলাইন আমরা আগামী ভিডিওতে দিব। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখানে বর্তমানে যে ট্রেন্ড সেখানে হচ্ছে খুবই কঠিন একটা কোশ্চেন হয় বা খুবই সহজ কোশ্চেন হয়, কারণ বেশি চাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে। তো সেই হিসেবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা এখানে একটু কম্পিউটার প্রযুক্তির ব্যাপারে একটু হয়তো বা এক্সপোজার বেশি থাকে, সেই হিসেবে একটু নাম্বার বেশি পেতে পারেন। তবে 10 থেকে 8 থেকে 10-এর মধ্যে আপনারা পাওয়ার চেষ্টা করবেন। আমরা এরও গাইডলাইন ভিডিও সামনে দেব। গাণিত যুক্তিতে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট একটা অ্যাডভান্টেজ পান, আর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে একটু কম পান। তবে 8 নাম্বার যাতে পেতে পারেন আপনারা সেই টার্গেট আপনারা ধরে পড়াশোনা করবেন।
এখানে নাম্বার কিন্তু 15তে 8 নাম্বার পেতে হবে, সেই টার্গেট অবশ্যই রাখবেন ননসেন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা। বিসিএস প্রিলিমিনারি সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে মানসিক দক্ষতা। এখানে আপনি যদি প্রিভিয়াস ইয়ার সলভ করে যান, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সলভ করে গেলেই আপনার অনেক সময় 14 নাম্বার পেয়ে যেতে পারেন। ঠিক আছে, যদি আপনার কোনো ধরনের নেগেটিভ নাম্বার না আসে তাহলে 14 নাম্বার পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এই সাবজেক্টের হচ্ছে ব্যাপার এমন যে আপনি যদি 3 ঘন্টা যদি পড়েন, জাস্ট টোটাল সাবজেক্ট এই 10 নম্বরের জন্য 3 ঘন্টা যদি এফোর্ট দেন, জাস্ট 3 আওয়ার্স জাস্ট অনলি, তাহলেই কিন্তু আপনারা 6 থেকে 7 নাম্বার পেয়ে যেতে পারেন। আবার আপনি যদি একদমই সময় না দেন তাহলে কিন্তু আপনারা একদম নেগেটিভ নাম্বারও পেতে পারেন। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে কিন্তু কনফিউজিং কোশ্চেনগুলো আসে এবং কনফিউজিং কোশ্চেন আপনি যদি ভুল দেখান তাহলে আপনার নেগেটিভ নাম্বার চলে আসবে। তো এইগুলো গেল হচ্ছে আপনাদের একটা ওভারঅল আপনাদের ধারণা দিলাম। আমরা একটা সামারি দেখব। সামারিতে দেখতে পাচ্ছি যে এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ননসায়েন্স ব্যাকগ্রাউন্ডের মোটামুটি টার্গেট আমরা একসাথে দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা এবং সাহিত্য এখানে কিন্তু ননসায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ পান। আর হচ্ছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি, এই 3টে সাবজেক্ট কিন্তু ননসায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা ভালো করতে পারেন। আর সায়েন্সের স্টুডেন্টের জন্য এই সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং গাণিতিক যুক্তি, এই 3টে সাবজেক্ট কিন্তু একটু ভালো পারেন বা এখানে একটু তারা নাম্বার বেশি তুলতে পারেন। তো এই সাবজেক্টগুলো যারা, যেখানে উইকনেসগুলো যেমন এখানে এই যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য যেমন এটা স্ট্রেংথ, তেমনি ননসেন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য বিজ্ঞান হচ্ছে একটা উইকনেস। তো আপনারা যাতে উইকনেসটা কাটিয়ে উঠতে পারেন তার চেষ্টা করবেন সবসময়, কিন্তু একটা মিনিমাম নাম্বার যাতে পান সেটার টার্গেট সবার আগে থাকবে। যেমন এখানে কিন্তু নাম্বার আমরা একটু কমিয়ে রাখছি, আপনারা আগেই দেখেছেন। তো আমরা যদি হিসাব করি তো আমরা মোটামুটি দেখতে পাই কিন্তু এই যে টার্গেট আমরা সেট আপ করেছিলাম সেটা কিন্তু এই 130, সেই 130 কিন্তু হিসাব করলে দেখা যায় যে 130 হয়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আগেও বলেছি যে আমরা টার্গেট কিন্তু এমনভাবে সেট আপ করবো যাতে আমরা কঠিন না লাগে আবার রিস্ক না থাকে, দুইটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো সহজ কোশ্চেনের ক্ষেত্রে 130 পাওয়া কিন্তু আমাদের টার্গেট, এবং কঠিন কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু টার্গেট করেছিলাম কত, 100 পাওয়ার টার্গেট করেছিলাম। তো এই হচ্ছে আমাদের এই টার্গেট অনুসারে আমরা পড়াশোনা করব। তো এর জন্য আমরা আগামীতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন জায়গা থেকে কতটুকু পড়বেন এই সম্পর্কিত ভিডিও আসবে, গাইডলাইন আসবে। তো আপনারা নিয়মিত গাইডলাইনের জন্য দেশের বিসিএস কেয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন। সো এই হলো আমাদের টার্গেট সেট আপের ক্লাস। তো আগামীতে আমরা গাইডলাইনের ভিডিও নিয়ে আসবো। তো ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।